We're learning the Arabic alphabet so we can read and learn Al-Quran, Al-Quran, the language of our beloved Muhammad, the last prophet sent from Allah. আসসালামু আলাইকুম বাচ্চারা, আশা করি সবাই ভালো রয়েছো, সবাই খুব সুস্থ আছো, বাড়িতে খুব নিরাপদে রয়েছো, আর তার সঙ্গে বাড়িতে খুব সুন্দর করে পড়াশোনা করছো। ক্লাস 1 এর বাচ্চারা, তোমাদের সঙ্গে অনেক দিন দেখা নেই, আমরা স্কুলে উপস্থিত হতে পারোনি কোভিড-19 মহামারীর জন্য। তোমাদেরকে খুব মিস করছি, তোমাদের জন্য খুব কষ্ট হচ্ছে যে তোমাদের দেখতে পাচ্ছি না। যাই হোক, বাড়িতে আশা করি খুব সুন্দরভাবে তোমার পড়াশোনাটা চালিয়ে যাচ্ছ। তো আমরা আমাদের কথা মতো যে অনলাইন ভিডিও বা অনলাইন ক্লাস দেবো বলেছিলাম, সেই কথা মতো আজকে পরবর্তী ভিডিও করছি। আমি তোমাদের অঙ্কের ক্লাস নিতাম, তোমরা সবাই জানো। তো যাই হোক, আমার হাতে যে বইটি তোমরা দেখতে পাচ্ছ, সেই বইটি গণিত শেখো 1। আমরা যে সময় শুরু করেছিলাম তখন তোমাদের একটা নির্দিষ্ট বই দেওয়া হয়েছিল গণিত বিষয়ের জন্য। তো সেই বইটি আসলে তোমাদের জন্য উপযোগী ছিল না। সেই বইটি আমরা বদলিয়ে নতুন করে একটা বই নিয়ে এসেছি, গণিত শেখো 1। এই বইটি অত্যধিক সোজা। তো আমরা বিগত দিনগুলিতে যা যা শিখেছিলাম সেই জিনিসগুলি এই বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে, এবং আমার দৃঢ় বিশ্বাস যে এই বইয়ের অর্ধেক তোমরা নিজেরাই করে ফেলতে পারবে, কারণ বিগত দিনগুলিতে আমরা যে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করেছিলাম তার অধিকাংশই এই বইটিতে রয়েছে এবং খুব সোজাভাবে রয়েছে। তো যাই হোক, আমরা আজকের যে নতুন ভিডিও শুরু করছি, সেই ভিডিওতে আমরা শিখবো আজকে যোগের ধারণা, অর্থাৎ যোগ কিভাবে করতে হয়, তার কিছু পদ্ধতি রয়েছে, সেই যোগ করার সম্বন্ধে আমরা শিখবো। আমরা বিগত দিনের যে ক্লাসগুলো ছিল সেই ক্লাসে আমরা যোগ করা শিখেছিলাম। তো আজকে আবার নতুনভাবে তোমাদের সামনে যোগ নিয়ে উপস্থিত হলাম। আমি এখানে তোমাদের যোগের ধারণা দেবো, কিছু উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেবো, আর তোমরা বাড়িতে বসে বসে এই যে বই রয়েছে সেই বই থেকে তোমরা যোগ করবে। সবার কাছে এই বইটি নেই হয়তো, তোমরা আব্বু এবং আম্মুকে বলবে যে স্কুলে নতুন অঙ্কের বই এসেছে, আগের বইটি আপাতত আমরা বিশ্রামে রাখবো। আগের বইটিকে আমরা এই বইটি খুবই উন্নত মানের, এই বইটি শেষ হয়ে যাওয়ার পরে আবার হয়তো পুরনো বইয়ে হাত লাগাবো। আমরা তার আগে এই বইটি করবো। তোমরা বাড়িতে গিয়ে আব্বু এবং আম্মুকে বলবে যে স্যারেরা ক্লাস 1 এর জন্য নতুন গণিতের বই নির্বাচন করেছে, তোমরা স্কুলে গিয়ে আমার জন্য নতুন যে গণিতের বই রয়েছে সেই বইটি নিয়ে আসবে। তোমাদের আমি ক্লাসে এই বইটি দেখিয়েছিলাম, খুব সুন্দর বই এবং তোমাদের উপযোগী বই, একদম খুব সুন্দর, খুব ভালোভাবে রয়েছে, খুব ভালো লাগবে। এই যে প্রথম থেকে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক ঘরগুলি ফাঁকা ফাঁকা রাখা হয়েছে, এখানে তোমাদের এই ঘরগুলি পূরণ করতে হবে। এইভাবে মোটামুটি আগের দিনের যে ভিডিও ছিল সেই ভিডিওতে অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং বাড়িতে যে হার্ড কপি দেওয়া হয়েছিল সেগুলো তোমরা দেখেছো। আমরা তার পরের দিক থেকে শুরু করবো। এই যে তোমরা এখানে দেখছো ফাঁকা ঘরে পরের সংখ্যা বসাও, এগুলি আমরা ক্লাসে খুব সুন্দরভাবে অনেক দিন ধরে পড়িয়েছিলাম, তোমরা খুব ভালোভাবে পাঠন করতে। এই যে এখানে রয়েছে ফাঁকা ঘরে আগের সংখ্যাটি বসাও, এগুলো তোমরা করেছো। এই বইয়ের যে পেজগুলি প্রথম দিকের 8 পেজ পর্যন্ত রয়েছে সেগুলি তোমরা খুব সুন্দরভাবে করেছো। আমরা বাড়িতে হার্ড কপি পাঠিয়েছি, তোমরা সেগুলি করে প্র্যাকটিস করে জমাও করেছো। আজকে আমি পরবর্তী অধ্যায় 9 নম্বর পেজে 10 নম্বর পেজে যে যোগের ধারণা রয়েছে সেই যোগের ধারণা নিয়ে আমি আজকে আলোচনা করছি। তো তোমরা অনেকেই যোগ খুব সুন্দরভাবে করতে পারো। তো চলো আবার আমরা নতুন করে যোগের ধারণা নিয়ে কিছু আলোচনা করি। এই যে 13 নম্বর পেজ রয়েছে, এখানে রয়েছে বাংলায় লেখা রয়েছে 5টি কলম, এখানে যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি যোগ, আবারও 5টি কলম, তাই 5 এবং 5 মিলিয়ে 5টি কলম এবং আরও 5টি কলম মিলিয়ে কত হলো সেটি আমাদের দেখতে হবে। তো যাই হোক, যোগের ধারণা যখন আমরা বলছিলাম তখন তোমাদের ক্লাসে যখন নিতাম তখনই বলেছিলাম যে যোগের চিহ্নটি দেখতে কেমন। যোগের চিহ্নটি দেখতে এইরকম, তোমরা সবাই জানো
তো আমাদের 13 নম্বর পেজে একদম রয়েছে 5টি কলম এবং আরো 5টি কলম আমরা যোগ করলে কত পাবো। এখানে রয়েছে 5 এবং তার নিচে রয়েছে 5, এই 5 এর সঙ্গে 5 যোগ করতে হবে। অর্থাৎ উদাহরণ দিয়ে এখানে বলা রয়েছে যে 5টি কলম এবং আরো 5টি কলম আমরা যদি যোগ করি তাহলে কত পাবো। তাহলে আমরা এখানে যোগ করব, এই যে একটি কলম, দুটি কলম, তিনটি কলম, চারটি কলম, 5টি কলম এবং নিচের দিকেও রয়েছে আরো 5টি কলম, একটি কলম, দুটি কলম, তিনটি কলম, চারটি কলম এবং 5টি কলম। এই 5টি কলম আর নিচের 5টি কলম মিলিয়ে কয়টি কলম হলো সেই কলমগুলি আমরা গুনব। যোগের ক্ষেত্রে নিয়মগুলি হলো, তোমাদের আমি আঙুল গুনিয়ে যোগ করা শিখিয়েছিলাম, আবার দাগ কেটে যোগ করা শিখিয়েছিলাম। দাগ কেটে যোগ করার ক্ষেত্রে নিয়মটি হলো যে 5টি কলমের এখানে আমি 5টি দাগ কেটে নিলাম এবং নিচের 5টি কলমের আরো 5টি দাগ কাটলাম। যোগ বলতে গিয়ে আমরা বুঝবো সমস্তগুলিকে একসঙ্গে করে দাও, আমরা সমস্ত কলমগুলিকে একসঙ্গে গুনে নেব। তাহলে কিভাবে গুনবো? একটি কলম, দুইটি কলম, তিনটি কলম, চারটি কলম, 5টি কলম, আবার এখান থেকে 6টি কলম, 7টি কলম, 8টি কলম, 9টি কলম এবং 10টি কলম। তাহলে 5টি কলম এর সঙ্গে আরো 5টি কলম যোগ করলে আমরা পাই 10টি কলম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই যে পরের যে উদাহরণ রয়েছে, এখানে দুটি হরিণ রয়েছে এবং তার সঙ্গে আরো দুটি হরিণ রয়েছে। এই দুটি হরিণের সঙ্গে আরো দুটি হরিণ যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো সেটা দেখব। দুটি হরিণ ছিল এবং সেখানে আরো দুটি হরিণ এলো, তাহলে মোট কয়টি হরিণ সেখানে উপস্থিত রয়েছে সেটি আমরা যোগের মাধ্যমে নির্বাচন করব বা বের করব। প্রথমে দুইটি হরিণ ছিল, এখানে হরিণের ছবি আঁকতে গিয়ে আমার অনেক সময় লেগে যাবে। তোমরা বই দেখতে পাচ্ছ যে এখানে দুইটি হরিণ রয়েছে এবং এখানে আরো দুইটি হরিণ রয়েছে। যোগ বলতে গিয়ে আমরা বুঝি সমস্ত হরিণগুলিকে এক জায়গায় করে আমাকে গুনে নিতে হবে। তাহলে একটি হরিণ, দুইটি হরিণ, তিনটি হরিণ এবং চারটি হরিণ। তাহলে দুইটি হরিণের সঙ্গে দুইটি হরিণ যোগ করে আমি পেলাম 4টি হরিণ। অথবা তোমাদের যেভাবে শিখিয়েছিলাম তোমরা সেভাবে ভাবতে পারো যে দুইটি হরিণ ছিল, আমি একটি দাগের মাধ্যমে বলবো একটি করে হরিণ, একটি হরিণ এবং দুইটি হরিণ ছিল। পরে সেখানে আরো দুইটি হরিণ এলো, এই যে দুইটি হরিণ রয়েছে, আরো দুইটি হরিণ এলো। তাহলে এখানে দুইটি হরিণ নিলাম। এবার সব মিলিয়ে হরিণগুলি এক জায়গায় যখন হলো তখন কয়টি হরিণ হলো সেটা আমরা গুনবো। সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে সব দাগগুলিকে গুনে নিতে হবে। একটি হরিণ, দুইটি হরিণ, তিনটি হরিণ এবং 4টি হরিণ। তাহলে দুইটি হরিণের সঙ্গে আরো দুইটি হরিণ যোগ করলে আমরা একসঙ্গে পেলাম 4টি হরিণ। এইভাবে আরো অনেক উদাহরণ রয়েছে। তোমরা বাড়িতে এই উদাহরণগুলি আমরা জেরক্স করে বাড়িতে হার্ড কপি পাঠিয়ে দেবো, তোমরা এই জেরক্সের উপরে করে বসিয়ে দিবে। পরের পেজে 14 নম্বর পেজে 2 এর দাগে রয়েছে যোগ করে যোগফল নিচে দেখো। এখানে ঠিক একই রকম ভাবে 5 এর সঙ্গে 5 যোগ করে বসাতে হবে, 5 এর সঙ্গে 2 যোগ করে বসাতে হবে, 6 এর সঙ্গে 3 যোগ করে বসাতে হবে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। আমি এখান থেকে দুটি অঙ্ক নির্বাচন করে তোমাদের করে দেখাচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখবে। পৃষ্ঠা নম্বর 14 পেজে 2 এর দাগে রয়েছে যোগ করে যোগফল নিচে লেখো। একদম প্রথমে রয়েছে 5 যোগ 5, সেটি তোমাদের আমি একটু আগে করে দেখালাম। তো আমি এটি দেখাচ্ছি না, একটু নিচের দিকে নেমে একটু জটিল যেগুলি সেটি দেখাচ্ছি। এখানে রয়েছে 8 যোগ 7, এইভাবে বক্স করা রয়েছে 8 যোগ 7, অর্থাৎ 8 এর সঙ্গে 7 যোগ করতে হবে। তাহলে তোমাদের ইচ্ছা মতো তোমরা আঙ্গুল গুনে হোক বা দাগ কেটে হোক ইচ্ছা মতো করতে পারো। তোমরা আঙ্গুল গুনে যারা পারবে তারা অবশ্যই আঙ্গুল গুনে করবে, যারা আঙ্গুল গুনে না পারো তারা দাগ কেটে করবে। এখানে রয়েছে 8, তাহলে আমি এখানে 8টি দাগ কেটে নিলাম। 1 2 3 4 5 6 7 8 এবং এখানে রয়েছে 7,
তাহলে 7টি দাগ কাটলাম, 1 2 3 4 5 6 7। যোগ বলতে কি আমরা বুঝি সমস্ত দাগগুলিকে একসঙ্গে একই আঙ্গিকে নিয়ে এসে গুনতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8 এবং তার সঙ্গে যোগ 7 অর্থাৎ 8 এর পরে থেকে শুরু করলাম 9 10 11 12 13 14 15। তাহলে 8 এর সঙ্গে 7 যোগ করে আমরা পেলাম 15। 15 বলতে গেলে তোমরা বোঝো 1 10 5 15। তোমরা না হলে গুণে গুণে নেবে, 1 2 করে গুণে 1 10 1 11 করে গুনতে গুনতে 1 10 5 15। তাহলে এখানে আমি যোগ করে পেলাম 1 10 5 15। তোমরা এইভাবে বাড়িতে 2 এর দাগে যে যোগগুলো রয়েছে সেই যোগগুলি করে নেবে। এরপরে 3 এর দাগে যাচ্ছি, যোগ করে যোগফল পাশে রাখো। এখানেও তাই, শুধুমাত্র এখানে সংখ্যাগুলিকে পাশাপাশি রেখে যোগ চিহ্ন দেওয়া রয়েছে, তাই এইগুলি করার নিয়মটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমে রয়েছে 2 যোগ 1 সমান সমান, এখানে একটি ঘর ফাঁকা রয়েছে। তাহলে এটিও ঠিক আগের মতই করতে হবে আমাকে। প্রথমে রয়েছে 2, তাই আমি এখানে দুটি দাগ কেটে নিলাম। যোগ অর্থাৎ আমি পাশে বসিয়ে দেব দাগগুলোকে। পাশে কটা দাগ বসাবো? 1 রয়েছে তাই একটি দাগ বসিয়ে দেব। তাহলে এখানে একটি দাগ বসিয়ে দিলাম। প্রথমে ছিল 2 তাই দুটি দাগ বসালাম, তারপর ছিল 1 তাই একটি দাগ বসালাম। এবার যেহেতু যোগ সেহেতু কি করব? সবগুলোকে একসঙ্গে গুনব। তাহলে পেলাম 1 যোগ 2 1 2 3। গুনলে পাচ্ছি 1 2 3, অর্থাৎ এখানে বসবে কত? 3। তাহলে 2 এবং 1 যোগ করলে কি পাচ্ছি? কত? আমি 3 পাচ্ছি। এরপরে নিচের দিকে রয়েছে 8 যোগ 0 সমান সমান কত হবে? তাহলে এরপরে যে উদাহরণ সেখানে দেখছি আমরা, প্রথমে রয়েছে 8, তারপর রয়েছে যোগ 0। 8 বলতে গিয়ে আমরা বুঝবো 8টি দাগ, 1 2 3 4 5 6 7 8 এবং তার সঙ্গে রয়েছে 0। 0 বলতে গিয়ে কিছুই না, তাই এখানে আমি কিছুই বসাবো না। সবগুলো গুণলে আবার ফিরে পাচ্ছি আমি 8 আর 0 যোগ করে পাচ্ছি শুধুমাত্র 8। যেহেতু 0 কিছুই না, তাই এখানে আমি 0 বদলে কিছুই বসাবো না। শুধুমাত্র 8টি দাগ এখানে বসিয়েছিলাম, সেই দাগগুলিকে গুনলে আবারও ফিরিয়ে 8টি দাগ হচ্ছে, তাই এখানে 8 বসালাম। অর্থাৎ 8 এর সঙ্গে 0 যোগ করলে আমরা পাচ্ছি 8। তোমরা মনে রাখবে যে কোনো সংখ্যার সঙ্গে 0 যোগ করলে শুধুমাত্র সেই সংখ্যায় হয়, আর কিছু নয়। তাই 8 এর সঙ্গে 0 যোগ করলে 8 হবে, 9 এর সঙ্গে 0 যোগ করলে 9 হবে, 10 এর সঙ্গে 0 যোগ করলে 10 হবে, 5 এর সঙ্গে 0 যোগ করলে 5 ফিরে আসবে। এরপরে রয়েছে 0 যোগ 6। তোমাদের একটু আগে বলছিলাম যে কোন সংখ্যার সঙ্গে 0 যোগ করলে সেই সংখ্যায় ফিরে আসে, অর্থাৎ 0 এর সঙ্গে 6 যোগ করলে আমরা 6 ফিরে পাবো। আবার আমরা দাগ কেটেও করতে পারি, 0 বলতে কিছুই নেই। এরপরে রয়েছে 6, অর্থাৎ 6টি দাগ কেটে দিলাম, 1 2 3 4 5 6। 0 বলতে কিছুই নেই এবং পরে 6 বলতে 6টি দাগ বুঝতে পারলাম। তাহলে আবারও বলে দেখছি আমি 1 2 3 4 5 6, অর্থাৎ 6 হলো, আর এখানে আমি 6 বসিয়ে দেব। অর্থাৎ 0 এর সঙ্গে 6 যোগ করলে ফিরিয়ে আবার 6 চলে আসে। আপাতত আমরা এই 4 এর দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি আমরা এখন করব না, আমরা পরের পেজে যাচ্ছি। এখানে রয়েছে নিচের যোগফল বসাও। 15 নম্বর পেজের 5 এর দাগে রয়েছে নিচের যোগফল বসাও। আমরা এখন এইগুলি দেখব। আমাদের 15 নম্বর পেজে একদম 5 এর দাগের প্রথম যে অঙ্কটি রয়েছে সেখানে রয়েছে 15 এবং তার নিচে রয়েছে যোগ 11। এখানে প্রথমের সংখ্যাটিতে অঙ্ক রয়েছে 2টি এবং নিচে যে সংখ্যা সেখানে অঙ্ক রয়েছে 2টি। তাহলে সেক্ষেত্রে নিয়ম হচ্ছে শেষের যে অঙ্ক সেই অঙ্কের সঙ্গে শেষের অঙ্ক যোগ করা
এবং আগের অঙ্কের সঙ্গে নিচের সংখ্যার আগের অঙ্ক যোগ করা। এখানে আমি এটিকে দুটি ভাগে ভাগ করে নেব। আর প্রথমত মনে করে নিলাম এই মাঝ বরাবর ভাগ করতে হবে। এখানে আমি ভাগ করে নিলাম 15 এবং নিচে 11। শেষের অঙ্কটি রয়েছে 5 এবং এখানে শেষের অঙ্কটি রয়েছে 1। অর্থাৎ 5 এর সঙ্গে 1 যোগ করতে হবে। তাহলে 5 এর সঙ্গে 1 যোগ করে দিলাম 5 1 2 3 4 5 এবং এখানে রয়েছে 1 অর্থাৎ নিচে 1। যোগ করতে গেলে আমরা বুঝি সমস্ত দাগগুলিকে এক সঙ্গে নিয়ে গুণতে হবে। অর্থাৎ 1 2 3 4 5 এবং এখানকার 1 নিয়ে হলো 6। অর্থাৎ 5 এবং এখানকার 1 যোগ করলে আমরা পাচ্ছি 6। আমার শেষের অঙ্কের কাজটি সম্পূর্ণ হয়েছে। এবার আগের অঙ্ক করে দিলাম। আগের অঙ্কে রয়েছে এখানে 1 এবং এখানে 1। তাহলে এখানে 1 তার জন্য একটি দাগ এবং এখানে 1 তার জন্য একটি দাগ। এই যোগ রয়েছে তাই একটি দাগ এবং একটি দাগ মিলিয়ে হলো 1 এবং 1 2 1 2 1 2। তাহলে আমি 1 এবং 1 যোগ করে দিলাম। তাহলে আমি এখানে 2 বসিয়ে দেব। অর্থাৎ 15 এর সঙ্গে 11 যোগ করলে আমি পাই 26। 2 10 6 26 আমি এখানে লিখে দিয়েছি। আমি পরের উদাহরণে যাচ্ছি। এরপর একটু একটু করে আমরা কঠিন যোগের দিকে এগোবো এবং হাতে ধরা যে যোগ সেই যোগের দিকে এগোবো। আপনি দেখবেন একদম রয়েছে নিচের দিকে একটা যোগ রয়েছে 5 5 এবং 3 5। আমরা এই সংখ্যাটিকে যোগ করলে আগের মতো করে আমাদের দেখতে হবে যে সংখ্যাটির অঙ্কগুলি কটি। এখানে অঙ্ক রয়েছে দুটি এবং এখানে অঙ্ক রয়েছে দুটি। আমি শেষের দিকের অঙ্কগুলিকে আলাদা করে নিলাম। শেষের দুটি অঙ্ককে আলাদা করে নিলাম। শেষের অঙ্ক দুটোকে আমি দেখতে পাচ্ছি এখানে রয়েছে 5 এবং এখানে রয়েছে 5। অর্থাৎ এই 5 এর সঙ্গে এখানে 5 যোগ করতে হবে। তাহলে এটা আমি পাই। তাহলে 5 এর সঙ্গে 5 এর যোগ করছি। একটি দাগ, দুটি দাগ, তিনটি দাগ, চারটি দাগ, পাঁচটি দাগ এবং নিচে আরো 1 2 3 4 5। তাহলে 5টি দাগের সঙ্গে আরো 5টি দাগ যোগ করলে আমি পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। 10 পেলাম। তাহলে আমি 10 সংখ্যাটি বাইরে লিখলাম। এই 10 সংখ্যাটিকে তোমরা দেখবে দুটি অঙ্ক রয়েছে, যেখানে আমি এই ঘরটা শুধুমাত্র একটি অঙ্কের জন্য, এই যে ঘর আমি দাগ দিয়ে আলাদা করেছি এই ঘরটা শুধুমাত্র একটি অঙ্কের জন্য। কিন্তু আমি 5 এর সঙ্গে 5 যোগ করে পেলাম 10, যে 10 সংখ্যাটি দুটি অঙ্ক। তাহলে কি করব এবারে? এখানে নিয়মটা হচ্ছে যখনই আমরা যোগ করে একের চেয়ে অধিক অঙ্ক পেয়ে যাব সেই অঙ্কের শেষের অঙ্কটি শুধুমাত্র আমি বসাতে পারি। আর এখানে 10 সংখ্যাটির একদম শেষের যে অঙ্ক সেই অঙ্কে রয়েছে কত? 0। তাই আমি এখানে কি করব? একটা 0 বসিয়ে দেব। আর এই যে 1, এই অঙ্কটি কিন্তু আমি এখনো বসাতে পারিনি। তাহলে এই অঙ্কটি কি হবে? এই অঙ্কটি ঠিক তার আগের ঘরে এসে বসে যাবে। তাহলে কিভাবে এবার করব আমি আবার মুছে দিচ্ছি। এখানে রয়েছে 5, আগের ঘরে আসছে, আগের অঙ্কে আসছে। এখানে রয়েছে 5, তার 5টি দাগ 1 2 3 4 5। তার নিচে রয়েছে 3, তার 3টি দাগ 1 2 3। আমি আগের ঘরে যোগ করে আগের অঙ্কে যোগ করে আমি 10 পেয়েছিলাম। 10 এর শুধুমাত্র 0 বসিয়েছি, কিন্তু 1 আমি এখনো বসাতে পারিনি। তাহলে সেই 1 আমি কি করব? সেই 1 আমি এখন নিয়ে নেব। তাহলে কি হচ্ছে? 1 2 3 4 5 6 7 8 9। কত পেলাম? 9। তাহলে আবারও বলি, হাতে রাখতে গিয়ে কেমন ভাবে রাখবো? হাতে এই যে 5 এবং 5 যোগ করলে আমি 10 পেলাম। সেই 10 এর শুধুমাত্র শেষের যে অঙ্ক সেই অঙ্কটি বসাবো, কিন্তু আগের অঙ্কটি আমি বসাবো না। সেই আগের অঙ্কটি আমি হাতে ধরে রাখলাম। শেষের অঙ্ক আগের অঙ্কটি হচ্ছে 1, এই আগের অঙ্কটিকে আমাকে হাতে ধরে রাখতে হবে। এখানে 5, তাই 5টি দাগ নিলাম। এখানে 3, তাই 3টি দাগ নিলাম এবং এই যে হাত ধরে রেখেছিলাম 1, সেই 1টা আমি এখানে নিলাম।
সবগুলি গুণে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 তার মানে আমি পরের উদাহরণ যাচ্ছি। এখানেও ঠিক আগের মতো করে শেষের যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলিকে আমি আলাদা করে নেব। এখানে শেষের অঙ্কে প্রথমে রয়েছে 4 এবং নিচের অঙ্কে রয়েছে 2, তাই আরো দুটো আমি নিয়ে নিলাম। যোগ করতে বলেছে, এখানে যোগ চিহ্ন আমি দিয়ে রেখেছি, সবগুলো মিলিয়ে হলো 1 2 3 4 5 6। আমি এখানে 6 শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা, আর এখানে আমার কোনো সমস্যা নেই, 6 এখানে বসিয়ে দিলাম। এখানে হাতে রাখার কিছুই নেই, 4 এবং 2 যোগ করে শুধুমাত্র 6 পাচ্ছি, 6 শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা, আর আমি এখানে 6 বসিয়ে দিলাম। এবার আগের অঙ্কে যাচ্ছি আমি। আগের অঙ্কে এখানে রয়েছে 9 নম্বর, 1 2 3 4 5 6 7 8 9 এবং নিচে রয়েছে 2। সবগুলো গুণে পাচ্ছি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11। এটি 2 অঙ্কের সংখ্যা। তবে এই ক্ষেত্রে আর হাতে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা যোগ করতে করতে একদম অন্তিম অঙ্কে পৌঁছে গেছি। এখানে আমি যোগ করছি 9 এবং 2 যে অঙ্কগুলি, তার ঠিক আর পাশে কোনো অঙ্ক নেই, তাই যে আমি 11 পেলাম সেটি 2 অঙ্কের হলেও আমাকে সম্পূর্ণ 11 এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ 94 এবং 22 যোগ করে পেলাম আমি 116। আমি এখানে বসিয়ে দিলাম। এর পরের উদাহরণে যাচ্ছি আমি। নিচে একদম রয়েছে 15 পেজের, আর 6 গুলি রয়েছে আঙ্গুলের করে গুণে যোগফল পাশে বসাও। রয়েছে 3 আর 5 এ 3 আর 5 এ সমান 3 আর 5 এ কত হয় সেটি এখানে ঘর করে দেওয়া রয়েছে, এই ঘরে তোমাকে বসাতে হবে। 3 আর 5 এ আঙ্গুলে গুণে করতে হবে, সেখানে তোমরা আঙ্গুলে গুনবে। প্রথমে 3 রয়েছে, তাই 3টা আঙ্গুল গুনবে 1 2 3, এবং তারপর রয়েছে 5, তাই 5টা আঙ্গুল গুনবে 1 2 3 4 5। এবার সবগুলি গুনবে, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 3 আর 5 যোগ করলে হয় 8। অথবা প্রথমে রয়েছে 3, তাই তুমি 3 ধরে নেবে, তারপর রয়েছে 5, তাহলে আমি এখান থেকে শুরু করব। 3 4 5 6 7 8। আমি পরের বার শুধুমাত্র 5 ভাগ নেব, আমি 3 থেকে শুরু করব, আর পরের বার 5 ভাগ নেব। তাহলে 3 প্রথমে করলাম 3, তারপর এবার 4 গোড়া থেকে 4 5 ভাগ নেব, 4 5 6 7 8 5 ঘর। এখানে তোমাদের আমি আঙ্গুলে গোনা শিখিয়েছিলাম এভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তাহলে প্রথমে রয়েছে 3, তাই 3 মনে রাখলাম। এবার রয়েছে 5, তাই 5 ঘর কত দূর হয় দেখে নেব, এই পর্যন্ত 5 ঘর হয়। তাহলে 3 থেকে গুনতে শুরু করব, 4 5 6 7 8 পেলাম। 3 থেকে 5 পর্যন্ত আবার নিয়ে পেলাম 8, তাহলে কত হচ্ছে 8। অথবা তোমরা যদি আঙ্গুল গুনতে অভ্যস্ত না হও, তাহলে তোমরা 3 এবং 5 যোগ করে নেবে। কিভাবে যোগ করবে? তোমরা দাগ কেটে যোগ করে নেবে, আগের মতো করে। যে এই যে 3টি দাগ 1 2 3 এবং তার সঙ্গে রয়েছে 8, মানে 8 বলতে আমরা যোগ বুঝবো, 3 আর 5। তাহলে আরো 5টি দাগ নিলাম, 1 2 3 4 5, গুনতে পারছি 1 2 3 4 5 6 7 8। আমি এখানে 8 বসেছি। তোমরা বাড়িতে এই 6 দাগের অঙ্কগুলি খুব সুন্দরভাবে করবে। এখন পরের দিকে আমি 7 নম্বর 7 ধাপের অঙ্কগুলি যাচ্ছি। যোগফল নিচে বসাও। এখানে এক অঙ্কের সংখ্যা বাট 3টি সংখ্যাকে যোগ করতে হবে। যেমন রয়েছে, আমি একটা দেখাচ্ছি, 8, তার নিচে রয়েছে 7 এবং তার নিচে রয়েছে 5। আর তাহলে
এখানে কি করব, প্রথমে হচ্ছে 8, আমরা আঙ্গুল গুণে গুনতে পারি 8, 8 এর পরে যদি 7, তাহলে 7 ঘর নিল, 8 এর পরে 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 7 ঘর নিয়ে দিলাম 15। এবার আবার 15 থেকে শুরু করব 5 ঘর পর্যন্ত। 15 এর পরে 5 এখানে নিতে হয়, 16, 17, 18, 19, 20, আমরা পাচ্ছি 20। অথবা তোমরা যারা আঙ্গুল গুনতে পারো না তারা আবার দাগ কেটে করে নেবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এখানে রয়েছে 7, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং এখানে রয়েছে 5, তাই 1, 2, 3, 4, 5 সবগুলি গুণে তোমরা দেখবে কত হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। আমার এটি শুধুমাত্র একটি স্তম্ভ রয়েছে এবং এখানে সব একটি অঙ্ক রয়েছে বাঁ দিকে, আর কোনো অঙ্ক নেই, তাই এখানে আমার কাজ সমাপ্ত। আমি আঙ্গুল গুনে দিলাম 20, এই 20 সম্পূর্ণ 20টা আমি এখানে বসিয়ে দেব। তোমরা আঙ্গুল গুনে যোগ করার চেষ্টা করবে, কারণ পরবর্তী ক্ষেত্রে দাগ কেটে যোগ করার সময় আমাদের হাতে থাকবে না, খুব দ্রুত যোগ করতে হবে। তোমরা বাড়িতে আব্বু এবং আব্বুর কাছে আঙ্গুল গুনে যোগ করার যে পদ্ধতি সেগুলো শিখবে, তোমার আব্বু এবং আম্মু আশা করি তোমাদের যোগটা খুব সুন্দর করে বুঝিয়ে নিতে পারবে। আমি পরে পেজে যাচ্ছি। এখানে কিছু 2 অঙ্কের সংখ্যা রয়েছে এবং 3টি সংখ্যা রয়েছে, সেই 3টি সংখ্যাকে যোগ করতে হবে। যেমন রয়েছে ধরো 2, 4, তার নিচে রয়েছে 2, 2 এবং তার নিচে রয়েছে 1, 2। এখানে 3টি সংখ্যা রয়েছে 24, 22 এবং 12। প্রতিটি সংখ্যায় 2 অঙ্কের এই সংখ্যাগুলিকে যোগ করতে হবে। তোমাদের প্রথমে বলেছি যে যোগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে শেষের দিকে যে অঙ্ক রয়েছে প্রতিটি অঙ্ককে আলাদা করে নিতে হবে। এখানে আমি আলাদা করে নিলাম। আমি পেলাম শেষের অঙ্ক রয়েছে 4, তারপরে 2, তারপরে 2। তাহলে যোগ করলে কি করে হবে, 4 ধরে রাখলাম, তারপরে 2 ঘর নেব, তারপরে 2 ঘর নেব, এখানে 2 ঘর, এই যে 1 ঘর 2 ঘর, তাহলে 4 পরে 5, 6 আর 2 ঘর নেব, 7, 8। তাহলে হলো 4, 2 এবং 2 যোগ করলে গিয়ে হলো 8। তোমরা যারা অঙ্ক গুনে পারবে না তারা দাগ কেটে করে নেবে। এখানে 4, 1, 2, 3, 4, তার নিচে রয়েছে 2, 1, 2 এবং তার নিচে রয়েছে 2, তাহলে আরো দুটি দাগ কেটে নিলাম। আমি সবগুলো যোগ করব এখন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে এখানে 8 বসিয়ে দিলাম। আমার শেষের ধাপের অঙ্কগুলি, শেষের যে অঙ্কগুলি রয়েছিল সেই অঙ্কগুলি যোগ করা হয়েছে। এবার ঠিক তার আগের অঙ্কে চলে আসবো আমরা। আগের অঙ্কে এসে এখানে রয়েছে 2, 2 এবং 1, তাহলে 2 দুটি দাগ নিলাম, আরো দুটি দাগ নিলাম এবং সেটা হচ্ছে 1 একটা দাগ নিলাম, যোগ করে পাচ্ছি 1, 2, 3, 4, 5। অর্থাৎ এখানে বসবে 5। তোমরা দাগ না কাটলে 2, 1, 2 আরো দুটি ঘর 1, 2 এবং তারপরে রয়েছে 1, অর্থাৎ এখানে 1 ঘর নিতে হবে। সব মিলিয়ে পেলাম 1, 2, 3, 4, 5, অর্থাৎ এখানে 5 বসালাম। তাহলে আমরা যোগ করে পেলাম 5, 10, 8, 58। এরপরে 8 এর দাগে রয়েছে যোগ করে যোগফল পাশে বসাও। একদম শেষের অঙ্কে দেখাচ্ছি 9 যোগ 3 যোগ 2। এখানে যোগ করে বলেছে পাশে বসাতে হবে, তাহলে তোমরা মুখে করে নিতে পারো 9। এখানে 9 আমি শুরু করলাম, 9 এর পরে 3 ঘর রয়েছে, 3 ঘর 1, 2, 3, 9 এবং 3 যোগ করলে পাই 9, 10, 11, 12। এরপরে রয়েছে 2, তাহলে আরো 2 ঘর লিখতে হবে, 12 পরে 13, 14। আমি পেলাম 14। তাহলে এখানে 14 বসিয়ে দেব। যারা আঙ্গুল গুনে যোগ করতে পারো না তাদের জন্য আবারও বলছি, আমরা দাগ কেটে করে নেব। 9, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপরে রয়েছে 3, 1, 2, 3 এবং তারপরে রয়েছে 2, 1, 2। যোগ বলতে গিয়ে বুঝি সমস্ত দাগগুলিকে একত্রে গুনতে হবে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে এখানে 14 বসালাম। এরপরে ধাপে রয়েছে 9টি নিম্নলিখিত প্রশ্নগুলির সমাধান করো। এখানে বাংলায় কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলি সুন্দর করে পড়তে হবে এবং করার পরে যোগ অথবা বিয়োগ যা থাকবে সেগুলি বুঝে নিয়ে পড়তে হবে। আমি পড়ছি।
একটি গাছে 5টি পাখি আর 2টি পাখি আছে, গাছে মোট কয়টি পাখি আছে? একটি গাছে প্রথমে রয়েছে 5টি পাখি আর এবং অন্য আরেকটি ডালে রয়েছে আরো 2টি পাখি, সব মিলিয়ে গাছে কয়টি পাখি রয়েছে? আমি এখানে একটি গাছ হয়তো আঁকলাম, এই গাছে একটি ডাল, একটি ডাল রয়েছে, 2টি ডালে, একটি ডালে রয়েছে 5টি, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি, এই ডালগুলি হলো আমাদের পাখি, এগুলি সব পাখি রয়েছে, একটি পাখি 2টি 3টি 4টি 5টি। আর এই ডালে রয়েছে আরো 2টি পাখি রয়েছে, তার আরো 2টি পাখি রয়েছে, সব মিলিয়ে গাছটিতে কয়টি পাখি রয়েছে? সব মিলিয়ে বলতে গেলে আমরা বলবো যোগ। যখনই বলবেন মোট কয়টি পাখি বা মোট কত, সব মিলিয়ে যখন বলবে তখন আমরা বলবো সেটি করতে হবে যোগ। তাহলে প্রথমে ছিল 5টি পাখি, তাই 5 দিলাম, আর আরো ছিল 2টি পাখি, তাই নিচে 2 দিলাম। বলে সব মিলিয়ে মোট কয়টি পাখি, তাই সব মিলিয়ে বলার জন্য আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। এই যে আমি এখানে লিখেছি পাখি, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, সব মিলিয়ে আমি পেলাম 7টি। তাহলে এখানে আমার এবার উত্তর লেখার ব্যাপারটা রয়েছে। গাছে মোট কয়টি পাখি আছে? গাছে মোট কয়টি পাখি আছে এখানে আমাকে লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ গাছে কয়টি পাখি আছে? 7টি। তাহলে আমরা লিখব গাছে মোট 7টি পাখি আছে। অথবা তোমরা বুঝতে না পারলে কোথা থেকে আমরা ওটা লিখবো, তাহলে তোমরা দেখবে গাছে মোট কয়টি পাখি, তোমরা শুধুমাত্র লিখবে 7টি পাখি আছে। আমি পরের উদাহরণে যাচ্ছি। ঠিক পরের পেজ 17 নম্বর পেজ, এখানে আমরা একদম টয়ের অঙ্কটি করব। এখানে রয়েছে আমাদের বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে 70 জন, দ্বিতীয় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এ 70 জন, তৃতীয় শ্রেণীতে 60 জন, চতুর্থ শ্রেণীতে 55 জন ছাত্রছাত্রী আছে। তাহলে এই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছে? তাহলে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীতে রয়েছে 70, 60 এবং 55 জন করে ছাত্রছাত্রী রয়েছে। বলেছে সব মিলিয়ে মোট কত রয়েছে? সব মিলিয়ে বলতে গেলে আমরা বুঝবো যোগ। তাহলে আমরা লিখব দ্বিতীয় শ্রেণীতে 70 জন, তারপরে তৃতীয় শ্রেণীতে অর্থাৎ নিচে নেমে যাব, দ্বিতীয় শ্রেণীতে 70 জন লিখলাম, তৃতীয় শ্রেণীতে রয়েছে 60 জন, এবার চতুর্থ শ্রেণীর জন্য আবার নিচে নেমে গেলাম, রয়েছে চতুর্থ শ্রেণীতে 55 জন। এইবার বলছে সব মিলিয়ে কতজন ছাত্রছাত্রী রয়েছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট 3টি সংখ্যা রয়েছে এবং এই 3টি সংখ্যা প্রতিটি সংখ্যায় 2 অঙ্কের। এখানে আমাকে কি করতে হবে? প্রতিটি সংখ্যার শেষের দিকের অঙ্কগুলিকে আলাদা করে নিতে হবে। আমি এখানে আলাদা করে নিলাম। শূন্য বলতে কিছুই নেই, শূন্য বলতে কিছুই নেই, শুধুমাত্র 5। আমরা বলেছিলাম যে শূন্যর সঙ্গে আমরা যাই যোগ করি না কেন সেই সংখ্যাটাই হয়, বা কোন সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে যে সংখ্যাটার সঙ্গে যোগ করলাম সেই সংখ্যাটাই হয়। অর্থাৎ 5 এর সঙ্গে শূন্য যোগ করলে 5, তার সঙ্গে শূন্য যোগ করলে আবারও 5, অর্থাৎ শুধুমাত্র এখানে 5 রয়েছে, শূন্যর কোনো এখানে দাম নেই। আমি এখানে কি করব? শুধুমাত্র 5 বসিয়ে দিলাম। আমার শেষের দিকের অঙ্কের যোগের কাজ সম্পূর্ণ হয়েছে। আমি ঠিক আগের অঙ্কে চলে এলাম। এখানে রয়েছে 7, তার নিচে রয়েছে 6 এবং তার নিচে রয়েছে 5। তাহলে আমরা মনে করবে 7 এর পরে 6, তাহলে 6 ঘর গুণ নিলাম। 6 ঘর কোথায় রয়েছে? 1 2 3 4 5 6। তাহলে 7 এর সঙ্গে 6 যোগ করো, তাহলে 7 8 9 10 11 12 13 হলো। 13 পরে আবারও 5 ঘর নিতে হবে, তাহলে 13 14 15 16 17 18। যারা আঙ্গুলগুলো অবস্থা নাও তারা আবারও ডান কেটে করে নেবে। 7, তাহলে 1 2 3 4 5 6 7, এরপর রয়েছে 6, অর্থাৎ 1 2 3 4 5 6 এবং তার নিচে রয়েছে 5, অর্থাৎ 1 2 3 4 5। যোগ অর্থাৎ সব রাশিগুলিকে একসঙ্গে গুলিয়ে নিতে হবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তাহলে আমি যোগ করে পেলাম কত? 18। তাহলে আমাকে এখন লিখতে হবে, তাহলে এই বিদ্যালয়ে মোট কতজন ছাত্রছাত্রী আছে? আমি কতজন এখানে লিখব? 1 8 5, 1 8 5 অর্থাৎ 185 জন। তাহলে আমি এখানে লিখছি বিদ্যালয়ে মোট 185 জন ছাত্রছাত্রী আছে।
আমার এখানেই সমাপ্ত হয়েছে। তোমরা আব্বু আমার সাহায্য নিয়ে এগুলি করতে পারো। তোমরা যদি সম্পূর্ণ লাইনটি না লিখতে পারো যে বিদ্যালয়ে মোট এতজন ছাত্রছাত্রী রয়েছে, তোমরা শুধুমাত্র লিখবে 185 জন ছাত্রছাত্রী আছে, মোট 185 জন ছাত্রছাত্রী আছে। আর আমরা যোগের ধারণাটি এখানে শেষ করলাম। তোমরা স্কুলে অনেক জটিল জটিল বিষয় পড়েছো এবং সেই বিষয়গুলি পড়ানোর পরে নতুন আগের যে বইটি ছিল সেই বইটি পড়ানোর পরে নতুন বইটি যখন হাতে পেলাম তখন মনে হলো যে এই বইটি তোমাদের জন্য অত্যধিক সোজা এবং খুব দ্রুত খুব সহজে তোমরা বইটি শেষ করতে পারবে। সেই জন্য এই বইটি নির্বাচন করা রয়েছে। এই বইয়ের আমরা আজকে 13 নম্বর পেজ থেকে শুরু করেছিলাম। 13 নম্বর পেজের ছবির যোগগুলি করার পর আস্তে আস্তে 13, 14, 15, 16 এবং 17 এই পেজগুলি আমরা করলাম। তোমরা বাড়িতে আব্বু এবং আম্মুর কাছে বসে খুব সুন্দরভাবে এই যোগগুলি করবে, খাতায় প্র্যাকটিস করবে, আব্বু আম্মুকে দেখাবে। আমরা স্কুল থেকে কিছু হার্ড কপি প্রিপেয়ার করে কিছু নির্বাচিত অঙ্ক তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো। তোমরা বাড়িতে বসে সেই অঙ্কগুলি করবে, করে আবারও আমাদের স্কুলে জমা করবে। আর আব্বু আম্মুকে অবশ্যই বলবে যে আমাদের ম্যাথের বা গণিতের নতুন বই এসেছে, সেই বইটি যেন সংগ্রহ করা হয়। তোমরা বাড়িতে খুব সুন্দরভাবে পড়াশোনা করো। এই ভিডিওতে কথার অনেক অসঙ্গতি রয়েছে, ভুল ত্রুটি রয়েছে, আপনারা গার্জেনরা অবশ্যই ক্ষমাসুলভ চোখে নেবেন। যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আপনারা বাচ্চাদের খুব যত্ন নেবেন, আর তার সঙ্গে বাচ্চারা খুব ভালো থেকো, তোমাদের খুব মিস করছি। আবারও দেখা হবে নতুন ভিডিওতে। এই কয়েক দিনের বাড়িতে তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো, আব্বু এবং আম্মুর সাহায্য নিয়ে যোগগুলি তোমরা শেষ করে ফেলো। প্রয়োজন মতো কোথাও সমস্যা হলে তোমরা আমাদের ফোন করবে, আর খুব ভালোভাবে থাকবে। আসসালামু আলাইকুম।